এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু তোমাদের ভালোবাসে অনেকটাই ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি। আর আজকে দিনটা হইতেছে শুক্রবার, আর এখন সময় হইতেছে সকাল 8:30টার মতো। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। আর আজকে এই যে সকালের যে বাসি কাজগুলি আছিল এগুলি সাইরা স্নানটাও সাইরা লাইছি। শুক্রবার যেহেতু এমনিতেই এই যে সকালের সমস্ত কাজকর্ম সাইরা রান্নাবান্নাটা বোয়াইতে লাগবো। তোমরা তো জানোই শুক্রবারে আমরা নিরামিষ খাই। তো সকাল সকাল স্নানটা সারা লাইলে কাজ করার যেমন একটা সুবিধা হয়, কারণ ওই যতক্ষণ স্নানটা না করবো রান্নাবান্না তো শুরু করতে পারি না। আর এই যে গরমটা, মানে গরমের কথা তো কই আর একদম লাভই নাই। সকালটা হইলেই যেমন সূর্য মামা মাথার উপর তাণ্ডব করতে থাকে, এত পরিমাণ গরম দেয় আর এত রৌদ্র, মাঝে মধ্যে এত বিরক্ত লাগে। এত গরম, তার উপরে এত সব কাজকর্ম, এইসব করতে করতে না অনেক সময় অনেকটা বিরক্ত হয়ে যায়, ভালোও লাগে না, ইচ্ছেও করে না যে কোনো ব্লগ শ্যুট করি, সংসারের কাজগুলি করি। মনে হয় কোনোখানে এক জায়গায় চুপ করে বইয়া থাকি। তো যাই হোক, এইদিকে দেখো সকালবেলা স্নানটা সারলাম, তারপরে কাপড় কইটা কিন্তু মিললে দিয়েছি। আর দেখতেই পাইছো কি পরিমাণ রৌদ্র, বাইরে যেমন একদম জিলাদা রয়েছে। গতকাল রাত্রে আমি না খাওয়া দাওয়া করার পরে আর একদম বাসন টাসন ধুয়ে রাখছি না, ভালো লাগতেছিল না, এতটা কোমরে ব্যথা করতেছিল। আর তার সাথে তো গা হাত ব্যথা আছে ওই, তো কোনো কিছুই ভালো লাগতেছিল না। তো হাজব্যান্ডে কইতেছিল থাক বাবা, আজকে আর করতে লাগতো না, কালকে সকালবেলা কইরা লাইও, আজকে তুমি ঘুমাই থাকো তাড়াতাড়ি। কিন্তু আমার কপালে তো আর এত সুখ হয় না, ওই রাত্রেবেলা ভিডিওটা এডিট না করলে সকালবেলা আবার ভিডিও দিতে পারি না, এইটা আবার একটা ঝামেলা। তো চাইলেও আর ঘুমাই থাকতে পারি না সন্ধ্যা নাগাদই। তো কি আর করার, ভিডিও এডিটটা কইরা সেটা ঘুমতে করতে উঠতে দেখো আজকে অনেকটাই লেট হয়ে গেছে গা। তো এইদিকে এই যে আমি কাপড় কইটা মেললে দেখো একটা ফুল নিয়ে গড়ে আইলাম। আর এই রোদ্রে না গাছগুলির অবস্থাও ভীষণ খারাপ হয়ে রয়েছে। কিন্তু এই যে সকালবেলার জল দিব গাছে, এই সময়টাও নাই, কারণ এখন যদি গাছে জল দিতাম যাই তাহলে ঘরের কাজে অনেকটা দেরি হয়ে যাবো, পূজাটা দিতেও দেরি হয়ে যাবো গা। তো এই কারণে ভাবলাম বিকেলের দিকে গাছে জল দিমু। তো এইদিকে ঘরে আয়া এই যে আগে একটু তেল সিঁদুর দিলাম। আমি কিন্তু মেলার থেকে একটা তিলক মাটি আনছিলাম, তো এই তিলক মাটিটা দিয়ে সেরে একটা ছোট্ট করে ফুটা দিয়ে দিয়েছি। আমার না বেশ ভালো লাগে, কিন্তু অনেক সময় কি হয় এইরকমভাবে তিলক দিলে না মানুষে হাসাহাসি করে, এই কারণে দিতে চাই না। কিন্তু এখন যেহেতু গড়িয়ে থাকে আমার ভালো লাগে দিতে, এই কারণে আমি দিই। এইদিকে এই যে আমি ঠাকুরের বাসন টাসন ধুয়ে এসে ঠাকুর পূজাটা দিয়া লাইতাছি। তো সকাল সকাল ঠাকুর পূজাটা দিয়া লাইলে দেখবা একটা মনে শান্তি লাগে, কাজগুলি যেমন অনেকটাই আগে জায়গা। পূজাটা হয়ে গেলে দেখবা কিছু একটা খাইতেও ভালো লাগে। আর যতক্ষণ পূজাটা না দিই কিছু মুখে দিতেও একদম ভালো লাগে না আর কি। এইদিকে এই যে ঠাকুর পূজাটাও দিয়া লাইছি, তুলসী গাছে একটু জল দেওয়া ধূপকাঠিটা দেখাইলাম, তারপরে এই যে সমস্ত ঘরটাই কিন্তু দেখাই নিতেছি। আর রান্নার প্রিপারেশনটা আমি তো আগের দিন রাত্রেই কইরা রাইখা দিই, যেহেতু একা হাতে কাজ করি, যেইটুকুনি কাজ আগায় রাখি সেইটুকুনি আমার লেগে অনেকটাই কিন্তু বাচ্চা জায়গার সময়। শুক্রবার মানেই তো অনেক কাজের প্রেশার থাকে, যে সমস্ত কাজগুলি টাইম টু টাইম করাও কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। তো এই কারণে আগের দিন রাত্রের থেকে কিন্তু কাজগুলি একটু গুছিয়ে রেখে দেওয়ার চেষ্টা করি, যাতে সকালবেলাটা আমার একটু হইলেও আরামে আমি শুরু করতে পারি, কাজগুলি একটু ঠান্ডা মাথায় করতে পারি। কারণ দেখবা যখন চারিদিকে কাজকর্মগুলি এভাবে ছড়ায় ছিটায় থাকে তখন নিজের একটা রাগ উঠে যে এখন এই কাজগুলি হয়েছে না, কখন করবো। তো এই যে আমি কিন্তু সকালের যে বাসন কইটা ধুয়ে রাখলাম, এই বাসন কইটা গুছাই রেখে দিয়েছি। আর কালকে যে সবজিটা কাটতে রাখছিলাম সবজিটা ফ্রিজার থেকে বার করে এখানে রাখলাম। তো এবার এই যে ভাতের ডেকটা চালটা দিয়ে দিব, তো চালটাও আমি কিন্তু ধুয়ে রেখে দিয়েছিলাম আগে। এই চালটা হইতে না একটু সময় নেয়, তো এই কারণে একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি কিন্তু চালটা ফুটতে জায়গা। তো একটু বেশি সময় নিলে দেখবো গ্যাসটাও যেহেতু একটু বেশি খরচা হয়, তো এই কারণে এইভাবেই আমি কাজগুলি করি। আর এইভাবে করলে না আমাদের গ্যাসটা কিন্তু অনেকটা দিনেই যায়, যে এখানে 1-1.5 মাস যায়, তো এখানে ওই ধরো না 20 দিন, 1 মাস 20 দিন এইরকম যায় আর কি। তো একটু বুঝতে শুই না সংসার চালাইলে দেখবা সংসারের অনেক খরচায় কিন্তু কইমা জায়গা। কারণ আমাদের মতো এই গরিব পরিবারে কিন্তু অনেকটা বুঝে শুনে সংসারটা চালাইতে লাগে। একটু যদি 19-20 হয়ে জায়গা তাহলে মাস শেষে না মাথার মধ্যে বাড়ি পড়ে জায়গা, যে কীভাবে করবো, এই মাসে কি করলাম যে এত খরচা বাইরে গেছে গা। তো এই কারণে আমি না সব সময় কিন্তু একটু হিসাব করে চলার চেষ্টা করি। হয়তো অনেকেই ভাবতে পারো যে এত হিসাব করে চলো তুমি কি কৃপণ নাকি, না গো এরকম কিছু না। কারণ অভাবের সংসারে না একটু বুদ্ধি করেই চলতে লাগে।
তাইলে দেখবা হাজব্যান্ডের একার ইনকামে কিন্তু সংসার চলে না। সংসারে যদি দুইজনেই কামাই করি তাইলে একটা অন্যরকম ব্যাপার থাকে, একটা বিলাসিতাভাবে চলা যায়। কিন্তু একার কামাই কোনো দিনই কিন্তু বিলাসিতাভাবে চলা যায় না, বুদ্ধি করে চলতে লাগে। তো যাই হোক, এদিকে এই যে আমি সবজিটা দইয়া সেরে রাইখা দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু আদাও কাটটা ভালো করে কিন্তু ছেঁচা রাইখা দিছি। এইদিকে এই যে আমি সকালবেলা একটু চাল ভিজায় রাখছিলাম, আজকে না একটু কুমুরি গরম ভাবতাছি, তার সাথে একটু ঝিঙ্গার বড়া। অনেকদিন এসে ঝিঙ্গার বড়া খাইতাছি না, তো ভাবলাম আজকে একটু ঝিঙ্গার বড়া করে, আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে। এদিকে আমার চালটাও বাটা হয়ে গেছে, গাড়িতে সবজিটাও রেডি, তো সব কিছু রেডি করে হয়ে গেছে গা। সবজি তো কালকে রাত্রে কাইটটা রেখে দিছিলাম, এখন শুধু এই যে বাকি যেটা আছে এইটা রেডি করলাম, চালের গুঁড়িটা। আর এদিকে ভাত আর ডালটা হইতেছে, তাইলে চলো এখন আমি ঘর দোয়ারটা গুছাই নেই, এর মধ্যে ভাত আর ডালটাও হয়ে যাবো গা। এই গরমের মধ্যে জানো তো সকালবেলার ইচ্ছে করে না যে এই ঘর দোয়ার গুছাই সেটা তারপর রান্নাবান্না করি। এই চেষ্টা করি রান্নাবান্না করার সাথে সাথে এই যে ঘরের কাজগুলি টুকটুক করে গুছাইয়ে নিতে। তো একদিকে আমার কিন্তু দুইটা কাজ হয়ে যাইতেছে গা। তো এই যে ভাত আর ডালটা হইতে একটু সময় নিব, তো এই সময়ের মধ্যে কিন্তু আমি ঘর দোয়ারটাও গুছাই নেব। তো একটু তাড়াহুড়া করে সে সমস্ত কাজগুলি করণ লাগে। তো কালকে রাত্রেও ভিডিও এডিটের কাজটা না আমি সবটা কমপ্লিট করতে পারছি না, অর্ধেকটা করে রাখছি, আর অর্ধেকটা এই যে রান্নাবান্নাটা সাইডে তারপরে করবো। বুঝতেই পারো একা হাতে যেহেতু সমস্তটা সামলাইতে লাগে, তো একটু একটু করে এই দিকটা ওই দিকটা সামলানোর চেষ্টা করি। তো যেই দিন রাত্রেবেলা করতে পারি না, এই দিন এই যে সকালে সমস্ত কাজগুলি সাইডা তারপর তাড়াহুড়া করে সেটা ভিডিও এডিটের কাজটা কমপ্লিট করে ভিডিওটা আপলোড করি। তো তোমরা অনেকে জিজ্ঞেস করে দিদি ভাই তুমি কী দিয়ে ভিডিও এডিট করো? আমি কিন্তু ইনশর্টে ভিডিও এডিট করি। ইনশর্ট অ্যাপ দিয়ে কিন্তু আমি থাম্বনেলটাও বানাই। তো ইনশর্ট অ্যাপটা আমার কাছে অনেকটা ইজি মনে হয়। তো যারা নতুন তোমরা ভিডিও করা শুরু করছো বা নতুন ইউটিউব করতেছো, তোমরা কিন্তু ইনশর্টটা ইউজ করতে পারো, এটা কিন্তু অনেকটাই সহজ। তো তোমরা দুই একবার ট্রাই করলে কিন্তু অনেক সহজেই শিক্ষা যাইতে পারবা কীভাবে ভিডিও এডিট করো। যাই হোক, এইদিকে এই যে আমি মশারিটা ভালো করে ভাঁজ করে শোকেসে রেখে দিয়েছি, তারপর বিছনাটাও কিন্তু ঝাড়া দিয়ে নিলাম। আর ওই যে জ্বালানোর মধ্যে যে নেটগুলি লাগানো আছে এগুলির মধ্যে না এত তাড়াতাড়ি ধুলা জমে। তো ওই যে দু একদিন পর পর আমার কিন্তু এটা ভালো করে ঝাড়ুটা দিয়ে সেটা একটু ঝাড়ু দিয়ে দিলে যে ধুলাগুলি আছে বা যে মাকড়সার ঝুলগুলি আছে এগুলি পরিষ্কার হয়ে যায়। কারণ সামনেই তো দুর্গা পূজা, তো ঘরদোয়ারটা তো একটু ভালো করে পরিষ্কার করবো, এই কারণে এখন আর করতেছি না। একবারে সামনের মাসে ভালো করে ঘর দোয়ারটা পরিষ্কার করে নেবো। আর আমরা তো লক্ষ্মী পূজার সময় বাড়িতেও যাইতেছি, তো তার আগে ঘর দোয়ারটা সুন্দর করে পরিষ্কার করে নেবো। কারণ আমরা যখন বাড়িতে যাবো তখন কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমাদের সঙ্গে আইবো, এখানে বেশ কয়েকদিন থাকবো। তো ঘর দোয়ার পরিষ্কার না থাকলে আবার কেমন জানি লাগে, হয়তো তারা আমার বাড়িরই মানুষ, তারপরও না কেমন জানি লাগে নিজের কাছে যদি ঘর দোয়ারটা ভালো করে পরিষ্কার গোছানো না থাকে। তো এইদিকে এই যে আমি ঘর দোয়ারটা গুছাইয়া নিয়েছি। তারপর কালকে যে শাড়িটা পরছিলাম এই শাড়িটা তো ধুইয়া দিয়েছিলাম কালকে, ওই তো এই যে শুকাই গেছে তো ভাঁজ করে রাইখা দিছি। দেখবা একটা জিনিস একটু লক্ষ্য কইরা কাজ করার পরে সঙ্গে সঙ্গে যদি আমরা জিনিসগুলো একটু সুন্দর করে ঠামায় গুছায় রেখা দিতে পারি, বা শাড়ি কাপড় জামা কাপড় যখনই আমরা পরি কোথাও যাই তারপর যদি আমরা একটু গুছায় রেখা দিই সঙ্গে সঙ্গে, তাইলে দেখবো ঘরদোয়ারটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। আর আমাদের বেশি একটা চাপও নিতে লাগে না। হঠাৎ করে ঘরে মানুষ আইলে দেখবো ঘরদোয়ার এলোমেলো থাকলে নিজের কাছে কেমন জানি একটা লাগে যে ঘরদোয়ারটা এলোমেলো হয়ে গেছে, লোকটা কী জানি ভাববো। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলি যদি আমরা প্রতিনিয়ত ফলো করি তাইলে দেখবো ঘরদোয়ার যেমন গুছানো থাকে সংসারটাও দেখবা বেশ ভালো থাকে। যাই হোক বন্ধুরা, এই যে ঘরদোয়ারটা গুছাইতে গুছাইতে কিন্তু আমি রান্নাবান্নাটাও দেখতেছিলাম, একবার ওইদিকে যাইতেছি একবার এদিকে আইতেছি, এইটাই করতেছি। তো ওইদিকে ডালটা হয়ে গেছে তো ডালটা ফোড়ন দিলাম, আর ভাতের ডেকটা কিন্তু মার জড়ানির লেগে উপত করে দিছি। এবার এই যে প্রতিদিন সকালে তো আমার একটা রুটিন থাকে ঘরদোয়ারটা গুছানো, প্রতিটা জায়গায় এই যে একটা কাপড় দিয়ে পরিষ্কার করা। তো এই রুটিনটাই কিন্তু আমার অনেকটা হেল্প করে আমার ঘরদোয়ার সবসময় পরিষ্কার রাখতে। তো তোমরাও ফলো করতে পারো, দেখবা তোমরা নিজেরাই বুঝতে পারবা যে তোমাদের কতটা হেল্প হয়। তো এই যে আসনটা এতদিন তো বাইরে রাখা আছিল, তো এইবার এই যে ঘরে এটা রাখছে, এটা কালার করতে লাগবো। তো গত দিনে না একটু কালার করছিলাম উপরের জায়গাটা, তো সময় করতে পারতেছিলাম না। গত দিন কি হয়েছে, রাত্র 11টার সময় হাজব্যান্ড হঠাৎ করে দেখো চলো আসনটা কালার করবো। তো দুইজনে মিললে সেটা রাতে 11টার সময় উপরের জায়গাটা একটু কালার করে রাখছিলাম। তো আজকেও ভাবতেছিলাম একটু করবো, কিন্তু দেখা যাক করতে পারি কি না।
যাই হোক, এইদিকে আমার ঘর দোয়ারটা গুছানো হয়ে গেছে। আর এই যে দুপতির মধ্যে যে ছোলাগুলি আসছিল এগুলো এই যে তুলসী গাছের নিচে ডাইলা দিয়েছি। তো আমি এদিক সেদিক কিন্তু ফালাই না, সবসময় যে তুলসী গাছের নিচেই আমি ফালাই, তাইলে দেখবা পায়ের নিচে পড়ে না। তো সবটাই সারলাম। এবার এই যে ঘর দোয়ারটা ঝাড়ু দিব, তারপর যে বাকি রান্নাটা আছে এইটা সারবো। তো 2-1 দিন আগে আমার একটা দিদিভাই আমার ফেসবুকে মেসেজ করছিল যে দিদির ভাইয়ের নতুন চ্যানেল একদমই ভিউজ আয় না, আর দিদিভাই নাকি আমারে দেখা সেরে নতুন চ্যানেল ক্রিয়েট করছে। তো কী করবো, দিদিভাইটা বুঝতে পারতাছিল না। তোমরা অনেকেই আছো প্রায় সময় আমার এই কমেন্টটা করো, আমার চ্যানেলে তো একদম ভিউ যায় না, আমি কি করবো বুঝতে পারতেছি না, আমার তো মনে হইতেছে চ্যানেলটা ছাইড়া দিতে লাগবো। না গো, এরকম একদমই করো না। শখ করে যখন একটা চ্যানেল শুরু করছো কারোরে না কারোরে দেখে ইন্সপায়ার হয়ে সেরা, তো কে লেগে তুমি ছাইড়া দিবা? ওই মানুষটা যদি করতে পারে তুমি কে লেগে করতে পারতা না? তো শুরুর দিকে না সবারই কিন্তু একই অবস্থা, ভিউজ একদমই আয় না, ওই সময় তোমারই কিন্তু কেউ চিনে না। তো তুমি কি করলা না করলা ওইটা অন্য কারোর দেখে কি লাভ আছে? তো আস্তে ধীরে যখন তোমার মানুষ চিনতে থাকবো, দেখতে থাকবো, তোমার ভিডিওগুলি যখন রোজ তুমি দিবা, দেখবা এই ভিডিওর প্রতি কিন্তু তাদের একটা ইন্টারেস্ট জাগবো যে কী করতেছে, পরের দিন কি করলো, আজকে কি করলো, কালকে কি করলো, এইটা দেখার কিন্তু একটা ইন্টারেস্ট জাগে। তো তুমি না ভিডিও দিতে থাকো, হাল ছাইড়ো না। আমি সবসময় তোমাদের একই কথা কই যে হাল ছাইড়া দিলে দেখবা কোনো দিনে কিন্তু কিচ্ছু পাওয়া যায় না। আমি অন্য কারোর কথা কই না, আমি নিজের কথাই কই। এই যে চ্যানেলটা, এটা তো আমার 3 নাম্বার চ্যানেল, আমি হাল ছাড়ছি না, আমি কিন্তু লাইক গায়ে রয়েছি। হয়তো আমার 3 নাম্বার চ্যানেলে গিয়ে হয়তো আমি একটু সাকসেস পাইছি, তারপরেও আমি কিন্তু হাল ছাড়ছি না। এখন আমি নিজের মনে করি না যে আমি সফলতা পাইয়া লাইছি। যতদিন আমি যে টার্গেটটা আছে এইটা আমি ফুলফিল না করতে পারবো, অতদিন আমি কোনোদিনই নিজের মনে করতাম না যে আমি একজন সাকসেসফুল ইউটিউবার। তো আমার মধ্যে না আরও অনেক কিছু করার ইচ্ছে আছে, আর এইটার পিছনে কিন্তু আমি অনেক খাটি। দেখতেই পাও সকাল থেকে এত সব কাজকর্ম, ঘর দোয়ার, রান্না বাড়া, ঠাকুর পূজা, ঘর দোয়ার গুছানি, পরিষ্কার করা, কাপড় ধোয়া, আরও না জানি কত ধরনের কাজ থাকে। তারপর ইউটিউবে কাজ করা, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করা, সমস্তটা কিন্তু আমি একা হাতে করি। আমারে কেউ হেল্প করে না, নাও আমার হাজব্যান্ডও কিন্তু আমাকে হেল্প করে না। তারপরেও কিন্তু আমি হাল ছাড়ছি না, আমি কিন্তু লাইকে রয়েছি এটার পিছনে। আমি জানি যতদিন আমি চেষ্টা করবো ততদিনই কিন্তু আমি কিছু একটা করার আমার মধ্যে এবিলিটি থাকবো। যেদিন হাল ছেড়ে দেবো সেই দিন তো সব কিছুই শেষ। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ঘর দোয়ারটা ঝাড়ু দিয়ে এদিকে রান্নাটাও কিন্তু বুয়াই দিয়েছিলাম। তো একদিকে বুয়াইছি এই যে নিরামিষ তরকারিটা, আরেকদিকে বুয়াইছি এই যে ঝিঙ্গার বড়া আর এই যে কুমড়িটা। তো এই গরমের মধ্যে না 2টা কড়াইয়ে যদি রান্না না করি তাইলে না কাবার করতে পারতাম না, কারণ এই রান্না করে বেশিক্ষণ থাকা আমার পক্ষে সম্ভব না। তো এই কারণে তাড়াতাড়ি করে 2টা কড়াইয়ে কিন্তু রান্নাটা বুয়াই দিয়েছি, আর এতে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে গা। এই যে 1 ঘন্টার মধ্যে আমার রান্নাঘরের কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে গা। তো এবার চলো এই যে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করি, গ্যাসটা পরিষ্কার করি, তারপরে যে বাসন কইটা আছে বাসন কইটা ধুইয়া নিমু। তোমাদের ভিডিওর মধ্যে যদি একদমই ভিউজ না আয়ে তাহলে তোমরা না কি করতে পারো, তোমাদের যে কন্টেন্টটা আছে এটা একটু চেঞ্জ করে দেখতে পারো। তোমরা যদি আমার মতো কন্টেন্ট তৈরি করে থাকো যে ক্যামেরার সামনে এসে একদমই কথা কও না, তো তোমরা এখন থেকে ক্যামেরার সামনে এসে একটু কথা কও, বা ঘর থেকে বাইরে যদি তোমাদের কোনোখানে যাওয়ার জায়গা থাকে তোমরা যাইতে পারো, গিয়ে এসে ওই জায়গাগুলি তোমাদের দেখাইতে পারো, তোমাদের মনের কথাগুলি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তাইলে দেখবা কিন্তু তোমাদের বন্ধুরা তোমাদের সাথে অনেকটাই কানেক্টেড হইব। আমি অনেকের ভিডিওই দেখি যারা নতুন নতুন ইউটিউব শুরু করছে, তারা ভিডিও তো প্রতিদিন দেয় কিন্তু ডিসক্রিপশন বক্স দেয় না, প্রপারভাবে কিওয়ার্ড লাগায় না, ট্যাগ লাগায় না, ওই যে তারপর কি হয় থাম্বনেল, এগুলির দিকে তারা বেশি একটা নজর দেয় না। তো আমি তোমাদের একটা জিনিস সাজেস্ট করুম যে তোমরা এইগুলির দিকে বিশেষ করে নজর দাও। একটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনে কিন্তু সবচেয়ে বড় কারণ থাকে তোমাদের থাম্বনেল, টাইটেল, ডিসক্রিপশন বক্স। একটা ভিডিও কতটা র্যাঙ্ক করব তোমাদের ডিসক্রিপশন বক্সের উপরেই কিন্তু সেইটা নির্ভর করে। তোমরা যদি তোমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রপারভাবে কিওয়ার্ড দিতে পারো তাইলে দেখবে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হইব। অনেকের আছে এইগুলি ছাড়াই হয়ে যায়, তো যারার হয় তারার তো হয়, আর যারার হয় না অবশ্যই তোমরা এই জিনিসগুলি মেনটেন করো, তাইলে দেখো তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আইব। তো যাই হোক, এই যে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেক দূর আয়ে পড়ছি। এইদিকে রান্না বাড়ার সাইডে রান্নাঘরটা কিন্তু গুছাইয়ে নিয়েছি। এইবার এই যে গাছে একটু জল দিয়ে দিতেছি। তো সকালে যে চাল ধোয়ার জলটা আসছিল এইটা এই যে জগটার মধ্যে রাখিয়া দিয়েছিলাম, এইবার এইটার মধ্যে আরেকটু জল মিশাইয়া গাছগুলিতে জল দিয়ে দিতেছি, কারণ এই গরমের মধ্যে আমাদের
অবস্থাটা এতটা খারাপ, আর গাছগুলি তো বুঝতেই পারো কীরকম হয়ে জায়গা। দিন শেষে না দেখি গাছগুলি এতটাই ঝিমায়া জায়গা, যেটা দেখলে আমার নিজেরও অনেকটা কষ্ট লাগে। আর ইদানিং তো গাছের দিকে একদমই নজর দিতে পারতেছি না, এই গরমে না আর কিচ্ছুই ভালো লাগে না। তো সারাদিন তো দেখতেও পাই সংসারের পিছনে ছুটতে ছুটতে যে কখন সকাল থেকে রাত্র হয়ে যায় আমি কইতেই পারি না। নিজের যে একটা পার্সোনাল টাইম আছে বা নিজের একটু টাইম দেওয়া, নিজের যত্ন করা, এই জিনিসটাও আমার মনে থাকে না। তারপরেও চিন্তা করি আমার সংসারটা যদি ভালো থাকে তাইলে আমি এমনি ভালো আছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হইতেছে 7:30টার মতো। তো দুপুরের পরে তোমাদের সাথে দেখা হইতেছে এই যে সন্ধ্যার সময়। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে না এতটা ক্লান্ত লাগতেছিল, তো একটু শুয়ে পড়ছিলাম। তো এই যে এখন চোখটা খুললো, তো ঝটপট করে সন্ধ্যাবাতিটা দিয়ে দিছি। তো ওই যে দুপুরবেলা ডিউটি থেকে আইবার সময় হাজব্যান্ড নিয়ে এসে মুড়ি ঘরে মুড়িটা বাড়তি দিয়েছিল। আর ও যেহেতু সকালবেলা ডিউটি যাইবার সময় এই যে মুড়ি দুধ দিয়ে টিফিন খাওয়া যায়, তো ঘরে মুড়িটা না থাকলে একদমই হয় না। তো এই যে মুড়িটা চাইলা সেরে এবার কৌটার মধ্যে ডাইলা রাখা দিতেছি। আর এই কৌটাটা না ছোটো হয়ে গেছে গা, 1 কেজি মুড়ি এটার মধ্যে লয় না। তো ওই যে একটু পুটলার মধ্যে রয়েছে, এটা যখন শেষ হবে আবার ডাইলটা রাখতে হইব। জানো তো বন্ধুরা, তোমাদের সাথে না একটা খুশির খবর শেয়ার করে রাখছিল। তো যখনই আমি খুশির খবর কই আমার অনেক বন্ধুরা মনে করে আমি প্রেগনেন্ট। না গো, এরকম কোনো কিছু না। এছাড়াও আরেকটা খুশির খবর তোমাদের সাথে শেয়ার করে রাখছিল। তো এটা এই ব্লগে না অন্য আরেকটা ব্লগে শেয়ার করবো। ওই যে মনসা মেলা থেকে আনছিলাম এই যে ঝুরঝুরি ভাজাটা, তো 2 প্যাকেট আনছিলাম। এটা খাইতে বেশ মজা লাগে, একদম মুচমুচা করে। তো 2 প্যাকেট আনছিলাম, 1 প্যাকেট আগে ডাইলা রাখছি, 1 প্যাকেট এখন ডাললাম। এটা না বেশ মজা লাগে ভাতের সাথে খাইতে। তো এইদিকে এই যে ঝুরঝুরা ভাজাটাও কৌটাটার মধ্যে ডাইলা রাখছি। আর এই যে তেজপাতার কৌটাটায় তেজপাতা বাড়তি আছিল, তো তেজপাতাটাও ডাইলা রাখতেছি। তো সন্ধ্যার দিকে না এই যে টুকটাক যে কাজগুলি থাকে এইগুলি করতে করতেই কিন্তু 10টা 11টা বাজা যায়। তারপর একটু রান্নাবান্না থাকে, রান্নাবান্নাটাও করতে লাগে। যে সমস্তটাই গুছাই রাখা দিয়েছি। এবার হাজব্যান্ডের লেগে চা করবো, ও ঘুম থেকে উঠে গেছে গা। তাহলে চলো এই যে চাটা করতে করতে আমার কয়েকটা মিষ্টি মিষ্টি বন্ধুর নাম নেওয়া যাক। রিয়া দে, সঞ্চিতা দাস, পূজা রয়, শান, পিও, আব্দুল লতিফ, ট্রুথ ইজ ব্লগ, মালায়া ব্যানার্জি। তো মালায়া ব্যানার্জি দিদিভাই কমেন্ট করছিল যে তুমি আমার মেয়ের মতো, তারপরও তোমার কাছ থেকে না অনেক কিছু শিখতে পাই। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমি যে আমার থেকে এত বড় হয়ে আমার কাছ থেকে এত কিছু শিখতে পারো। তো এটার লাগে আমি অনেকটাই কৃতজ্ঞ। পপি দেবনাথ, রিমা ঘোষ, জয়া লাইফস্টাইল, মনিকা সিম্পল লাইফস্টাইল। তো থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই আমার এতটা ভালোবাসার এতটা সাপোর্ট দেওয়ার লেগা। তো আগামী দিনগুলি তো আমার পাশে ঠিক এইভাবেই থাইকো। আর এই পর্যন্ত যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখা থাকো আর একটুও যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু তোমাদের মতামত জানাইও তোমাদের কাছে কেমন লাগছে। তো তোমাদের লাইক আর কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে না আমি বেশ মোটিভেট হই আরও এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। আর এই যে হাজব্যান্ডের লেগে চাটাও রেডি করে ওরে দিয়ে দিলাম। আর এই যে একটা বক্স আসছিল কয়েকদিন ধরে, এটা টেবিলের উপর রাখা আছিল। তো এইটার উপর এই যে স্টিকারটা লাগাই দিয়েছি, এটা দিয়ে ভাবতেছি একটা অর্গানাইজার বানামো। তো এখন স্টিকারটা লাগাই রাখছি, পরে এটা দিয়ে কিছু একটা করবো। এই যে হাজব্যান্ডের চা দিয়ে দিলাম, এইবার দিয়ে দিয়েছি এই যে পিঠা। তো এখানে কয়েকটা তেলের পিঠা আর একটু আছে এই যে তালের বড়া। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা।